আর মুস্তাফা দয়া করতে 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 56 বছর বয়স তুর ফারে দিয়া যে টুরে না তেরে 2 টুরে করে কোরবান করে দিতে বাটি ঘাটবাসী হলে 10 দিন মাহফিল করবেন নবী জানে। আর উম্মতকল ডায়াবেটিস রোগী এবং ব্লাড প্রেসার রোগী আর উম্মতকল দরাশাই রোগী নিজের ফ্যাট ফালে দিতেন তাহাজ্জুদ গুজরান করে আমল বানাই দিতেন বউ ফুয়া চালাইব না নিজে ব্যবসা বাণিজ্য করে। ইয়া আল্লাহ আর মাথা নতুন আর হলছে টুরো উম্মত ফেলাই না জান্নাতের নজর বড় করে হলো সুবহানাল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীর দেখতে ওয়াল্লাহি ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। খোদার কসম করে হতে আল্লাহ, খোদার জাতের কসম করে হতে আল্লাহ তুই মুরিব সাক্ষী ও আর জিবরিলের সাক্ষী নাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হয়ে যেতে আয় মুস্তাফারে তুলে দিলেন, আয় নবী আজিয়ে তুলে দিন বাটি খাইল গোটা বিশ্বের ভিতর আর উম্মত যদি জাহান্নামে যায় আর রহমতুল লিল আলামিন যদি জান্নাতে যায় ওয়াদা দিলাম মাওলা একজন জান্নাত জাহান্নামের রাখি আই রাসূল জান্নাতের মধ্যে কদম নেব। আর খোদায় হতে ইয়া রাসূলুল্লাহ এল্লে করে যদি বেকর ফসাইরে নন কই তাই পৃথিবীর সাজা ছিল সুবহানাল্লাহ। আর কালাম করে না না একজন তো আর খোদার তাকাদ্দুস দূর আছে কিছু পাইতে চাই নামাতে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। রাসূল এত বড় ফরওয়ার্ডিং দেবেন নাই কিছু কুরবানি সুবহানাল্লাহ। আর নবী হদি আল্লাহ আয়েশা জাতুল মাদার দিদার নো জিয়াদ সোনিয়ান দি বড় করে সুবহানাল্লাহ। আতিকান নবী আল্লাহ জন্মভূমি ত্যাগ করলাম ওয়াস্তা কিলা খাস্তা কিলা তলোয়ার বললাম নেজা তীরের আঘাত দিলাম হিজরত করি প্রস্থান করলাম একখান একখান হতে দেখলাম পাথর দিয়ে রক্তের নহর পেলাম আল্লাহ। আর খোদা খোদা ইয়া রাসূলুল্লাহ ইতরা ফেরেশতা কুল গুদদ ইতরা করে সিনে দিবেন সুবহানাল্লাহ। ये ना विशेष नो ये विशेष को रवाय आकर गया सुभान अल्लाह। आर खुदा खुदा रसूल आयन तो अल्लाह खुदा हदीस जिब्रील जड़े देने वाले हैं मौला एडे किले दिते सुभान अल्लाह। खुदा आय और मेराज नबी खुदा दहादी बेर आगे अर्शो कुर्सी लौह कलम जन्नत जहन्नम खुदार खुदाई 18,000 मखलूकात खंडा से कहना से ईमान नबी बेकिन दाए मिली এবার কুদরতের ফয়সালা দেন ইয়া রাসূলুল্লাহ বাক্য সাওই না সুবহানাল্লাহ। আর নবী হদ ইয়া লগি তো হদে এবার আর কুদরতের ফয়সালা শুরু হবে সুবহানাল্লাহ। আর নবীর মর্যাদা দেখাইবেল্লাহ তু শাখে খুবা তু জানে জানা হে চেহরা উম্মুল কিতাব তেরা তু শাখে খুবা তু জানে জানা হে চেহরা উম্মুল किताब तेरा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा सदा दुनिया
खुदा की गैरत न डाल रखे है तुझ पे 70,000 पर्दे। खुदा की गैरत न डाल रखे है तुझ पे 70,000 पर्दे। जहां में बन जा ते दूर लाखों, जहां में बन जा ते दूर लाखों, जो एक भी उठता हिजाब तेरा। আল্লাহ তো একবার নূরের তাজাল্লি দিয়ে কুয়ে তুর বানাই দিলেন। খোদার জাতের কসম, মুস্তাফা যদি একবার করে যদি তুলতেন, হাজার হাজার কুয়ে তুর আপনি পেয়ে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মুস্তাফার কাছে কত হেজাব দিয়ে রেখেছেন। এখনো আল্লাহ নিজের পরিচয়কে যেভাবে গোপন করে রেখেছেন, আল্লাহ বলতে লাগলেন খবরদার, আমার মুস্তাফার পরিচয়কে আমি গোপন করে রেখেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের কলি পেয়ে গেলাম, তারপরও প্রশ্ন রয়ে গেল যে আল্লাহ ওখানে করবেন যে কি? সুবহানাল্লাহ, আরো জোরে। अल्लाह एबार उत्तर दिलेन, खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने। खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने। मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। अल्लाह के एकमात्र नबी जाने। ओ बातिगानबासीरा, नबी के আরো জোরে। আর কেউ জানে? তোর গালার ভাড়া দিয়ে মেটে কেন হতো, পাওয়ারলেস কেন হতো, বদ্দাদ হাক্কু কেন হতো? তোর বাপ তো বাঁদরের মতন। আর নবী তো জিসকা কোই ইনসান নেই, वो নবী हमारा। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোন তুলনা আছে নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই জন্য এক নাম্বার দামি মাওলা রে, নবীরা নবীরা নবীরা। পৃথিবীর জগৎবাসীরা যখন এই আয়াতে হাত লাগাইলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এখন আর বলাও দিব ও দাঁড়া হুদিয়ে রইত না যে আয়াত ইবেত ইঙ্গিত দেতে বেসাতে মুস্তাফা। সুবহানাল্লাহ। লাকাত লাম তাকিদ কাত তাকিদ। সুবহানাল্লাহ। কোন সন্দেহ যেন এরা আক্রাই ধরি না পারে। সানকাই ওয়াদা হকাদা করিতে বালা করে বুঝন। কিউর স্বর্ণ, কিউর স্বামী, কিউর রূপা, কিউর হিরে, কিউর মা, কিউর বাপ, কিউর প্রেসিডেন্ট, কিউর বাংলাদেশের মুখণ্ড, কিউর অক্সিজেন নাইট্রোজেন, কিউ পানি পিয়াস মারর। খবরদার, গোটা বিশ্বের চরাচরে আয় খোদায় হদি ঈদ বাআসা ফীহি রাসূলা। হলজেন টুরা নবী বানাই লক্ষ লক্ষ বছর আর কুদরতের হলুদ রাখি দিদি। এই বাটিখানবাসীর হাজা আব্দুল মুত্তালিবুর কাবা গেরার সারিকিনের দিক ঘুরি ঘুরি সগুর পানি বেলাই দেয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ দোহাই লাগাই দিয়ে দেয়, আয় তোরারে দয়া করি ফেলাই। আর হাবিবুল্লাহরে নামায় দিদি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার নবী হদু দাম কেতে দরিবের ক্ষমতা নাই। আয় খোদাই হদি সেরা দাম আর রহমতুল লিল আলামিনুর মা আমেনার গর্ভতুন মক্কার হুদুদ আর নবীর রহমতের কদম রাখি দে। এই কারণে মক্কা শরীফে গোটা বিশ্বের ভিতর কাবার কারণে নয়, মকাম ইব্রাহিমের কারণে নয়, জান্নাত
মুক্তি পাথরের ঘাড়ে নয়, আবে জমজমের ঘাড়ে নয়, মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়ার ঘাড়ে নয়, একমাত্র আন নবীর মিলাদুন নবীর কারণে মক্কার মর্যাদা আয় খোদা বাড়ানি দি লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর একটু জোরে আত্মসংকেত বাজে দে হাই দেন, এটা কি শেষ করে দিতে কেন মাহফিল তারও দুগো ইয়া তো উগো হয়ে যেতে আমিন হন না ওনা মাহফিল হটা হইতো না না একটা পাইতাম না 11টা পর্যন্ত নিয়ে না বা জন্ডা বারোটা এই তো জন্ম করবো না ঘন বেশ আছে মাহফিল তো বাস্য করিবে আমিন হন না কে গুছো দিলে না এখন ফুল এক নম্বর তো আমি বাইরেই না গোটা পৃথিবীর জগৎ এবার আর বাজার বলোই না হন তফসির নোয়াইকা বলি এত আল্লাহ কি স্বীকার করতে অসুবিধা আছে না আবার মুফাসসির কোরআন হই না হলো মোটেও না তেমনি বহুত দূরে ওই তো হন হন এখানে শিক্ষা বলি কি বেসত মানা নবীন আর নবীর আগমন কেন বড় করে সুবহানাল্লাহ আর রাসূল যেদিন আসি ফাটাই এখন অনেকেও যদি হয় হুজুর আমি 12 তারিখ না মানি আরে বৈরবর মধ্যে 17 জন মুহাদ্দিস বলে মুফতি সাহেব বলে এক কোণে বেড়াই দিচ্ছি মিডিয়া বন্ধ করে দিই স্পিকার বন্ধ করে দিই সারে কিনে দিয়ে গোলাই দিচ্ছি আজকে আপনাকে উত্তর দিতে হবে আমি কি বলবো বাবা এটা আপনি একটা ভুল ব্যাখ্যা করেছেন কেন আপনি মিলাদুন নবীকে একটা বেদাত জিনিসকে এত বড় হাইলাইটের মধ্যে নিয়ে নিলেন কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন নওজুবিল্লাহ না হইবেন হাই আরো সুন্দর করি এক পল্লে মে দুই দি एक पल्ले में ये ईद दोनों ईदी से बेहतर ईद मिलादुन नबी सी शिरिक 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 ওদেরকে ভালো করে বুঝাইলাম এবার একজন একজন করে জিজ্ঞাসা করলাম ওদের আপনি দলিল দিতে পারবেন না সুবহানাল্লাহ আল্লাহ ইতারা রাখার দূরে রেখে ওই শব্দ ছোট্ট করে বার করলাম ঈদ বাআসা ফীহিম রাসূলা রাসূলকে আপনি মর্যাদাবান ছাড়া অন্য কিছু বললেন কেমন করে আরে মিয়া রাসূলের দাম কত खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मेरे सूरह बनी इस्राइल आसा अय्या बासा करब मकामम ওরা কারণ ফাড়া দিয়ে রান নবী 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 বদ্দা নবী হাক্কু কুলিনা মানা বশর বিস্তুকুম হান্দাইশ্বর হুতুন আল্লাহ গত খবরদার আই খোদার পরিচয় দেতে আন নবী দিব এত আই আব্দুল্লাহর ফিরোদি মাহমুদার ফিরোদি সিনি বানাই তক্কা বানাই আর মুস্তাফারে কি পাঠায় আই খোদাই তোরা আন নবীর পরিচয় দিব এত লাই মারফেট দেখতে বাপনি গুদে 100 বছর বয়সে গিয়ে মান গিয়ে গুদে কিছুদিনের ভিতরে দাদা গিয়ে গই তার নবীরে ভালো বুঝতে হবে সুবহানাল্লাহ খবরদার আয় খোদা আর নবীর লালন পালন আয় খোদা রাখি দি বাবা জাদা জাদা আল্লাহ পাক ইনি বেলা বেতে এটা বেতে দার বাবা জাদা কা দাল্লাহ পাক বড় করে হল সুবহানাল্লাহ আবার একটা সামনে না
এখানে কি জায়গা রাখুন যারা বইতে পারতে মেহরবানি এটা জায়গা নাই বলে মনে করে দিতে সামাইন আয় গুণ নগণ্য আওয়াজ না না কোন বিরানি হ্যাবিটটা এই না খুশবু বাড়ি মানো সারা দুনিয়া এখন আমার বিষয়ের আলোকে চলে আসলাম এতক্ষণ ধরে নবারণ মাওলা আজকের এই বাটিখানি করল কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে হাসান রেজাকে বিষয় বানিয়ে দিল মাওলা আলী শেরে খোদা মা ফাতেমা দুইজনকে আল্লাহ বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান ইয়াখরুজু মিনহুমা আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল-লুলু ওয়াল মারজান মুনিব মাওলার পক্ষ থেকে বৃহত্তম অ্যাওয়ার্ড উপহার আমরা পেয়ে গেলাম সুবহানাল্লাহ বলবেন আমি আয়াতটুকু আপনারা অনেক আলেমের জবানে শুনেছেন সেদিকে আমার রুহ ছিল না তারপরও এই আয়াতটুকু পুনরাবৃত্তি করার পেছনে বিগত বছর আপনাদেরকে আমি শুনেছিলাম মনে হয় জানি না আপনাদের এখানে তো আরো এসেছি মনে হয় এসেছি তাহলে একটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রথম প্রশ্নটা হলো গোটা বিশ্বের চরাচর আল্লাহ সেরা দামি সম্পদ কি বানাইলেন আমার বাবার দিকে তাকাবেন না ওলামায়ে কেরামের দিকে তাকাবেন আপনাদের আজকের এই মাহফিল কত বছর 13 বছর মাশাআল্লাহ কয় বছর তাহলে বুঝা গেল 13 বছর এই বক্তব্য আপনারা পান নাই কেন এখন আলেম কারিগর যখন আমার আমি হুজ্জত টুকু রেডি করে আমি মুফাসসিরে কোরআন না আমি একজন গোলামের বাচ্চা সুবহানাল্লাহ বলবেন না এখন প্রথম প্রশ্নটা জাগ্রত হলো মাওলা গোটা বিশ্বের চরাচর সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কোনটুকু বানাইলে একজন বাবাকে ধন্যবাদ দিলাম উনি আমাকে মাথাটা দেখাইলেন নবী বলেছেন এখন আমার বাবাজানকে বলবো মুখ না খোলার জন্য সুবহানাল্লাহ বলেন কেউ কি রাগ করতে লাগলেন আমি কি ওয়াসিকে যাচ্ছি এখানে মোটো না বন্ধুরা বাবারা ভাইরা আমার 30 পারা কালামুল্লাহ শরীফে আলেমদের মতন নয় পড়ুয়ার মতন করে শিখতে গেলাম চাইতে 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 মুনিবের দরবারে প্রশ্নের সম্মুখীন হলাম মাওলা বলো না গোটা বিশ্বের চরাচর সেরা দামি সম্পদ কোনটুকু বানাইলেন এক বাক্যে আমার বাবাজির মতন উত্তর পেয়ে গেলাম নবী ছাড়া আর কেউ না সুবহানাল্লাহ বলবেন কারণ নবীও সৃষ্টি আমরাও কিন্তু আমার নবী হলেন সৃষ্টির সেরা সুবহানাল্লাহ আমার নবী হলেন কি সৃষ্টির সেরা সেহেতু বন্ধুরা বাবারা এক বাক্যের নবীর উপর আমরা ইতলাক দিয়ে দিই আর যখনই প্রশ্নের সম্মুখীন হই হযরত জিবরাইল আলাইহিস সালাম জিবরাইল মুস্তাফা যখন তোমাকে মা ফাতেমার কাছে চাচা পরিচয় দিলে ওই সময় আমার নবী ইলমে গায়েবের খবরদার জিবরাইল তোমার চেহারা ফেকাস কেন সুবহানাল্লাহ বাবা আল্লাহ আসান কইয়ে हुआ আল্লাহ নমাতিলি আয় কথা হতে এনে তো বাজি আল্লাহর হণ রুকন দে শুধু এই ওয়াইডুর কারণে এত করি চাই না শুধু হাডুর ব্যথা ইয়ানো আর মনিবে যদি নদু আয় তো আমরা কই খুঁজতে পারতাম কারণ আর মনিবুত তো দয়ালয় তো দয়ায় ইনফামের লাগবে ইস্যু করে দিবে আমিন না হইবেন তো অনরও আসিয়ে তো অন করিবেন না আর বাবজাতে শরীর গরসার আয়ের স্টেজে বইলই ফুর্তি নাই না
আই না নয় বালা করে খেয়াল করে সন কই আজ জীবনের মধ্যে নাই কিছু শেখ নজির এটা বুতুর উজ্জ্বল দিকি সিবাতরের মধ্যে কাদরি সাহেব আর জীবনত 100 অধ্যায় মাহফিল ফাইলি অফুত লাকিয়া দিনা করো বাইনু বাইনু আই আসিদি আন মুস্তাফার শান তোয়াজুনি বেলাইন আলা আলা হযরতের দুয়া কলিউনি বেলাই বড় করে সুবহানাল্লাহ বড় দুনিয়া তো বাজে দুনি হত্তর বিয়াদ পে গেলাম সিরাতুল উড়িদ কেন বেলা উড়িদ দিয়ে লইয়ের অফুত কিসালে তুই আয় তো জানি আয় তোর দোয়া করে দি বহুত আগে সুবহান আহা इसके महबूबे खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमानों में कामिल नहीं बरगरो न सुभान मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है मोहम्मद की मोहब्बत दीन हक में शर्त अव्वल है उसी में हो अगर खामी तो सब कुछ नामुकम्मल है सलातुल्लाह আবুরাহি জানে সুন্দর করে তারা পুষ্টিং করে হইতে পারে কিন্তু মা বলতে কম লাগে না क्या ইয়া ইল্লা ইদারে মামলা আমিন হন না আমরা তো হোস্টেলে না হলো আর বিষয় দিন নাই জানি বাবা বিষয়ের বাদে যেতেন না তবে 10 যেতে ভাই আজিয়ার কারবালার জমিনুল্লাহ ওনারা বাটি খানবাসী কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি এলাকাবাসী ফল কই সুবহানাল্লাহ আরা কি ফল কই দি না আরা ওয়াই দেয় মাহফিল গরিব দি না গরাদ দেয় আসিরি না আনাই দেয় আমিন না ইয়ানি মানাসনা আজিয়া খুদুকুন আইন ন ফারদা আইস্তু সাদ আসনা নাই कहते फेट खोरी बारी जी कहते गुमर मोहब्बत बारी जी आर बाबा से प्याद फोन दे कहते बहुर मोहब्बत बारी जी कहते आरामर मोहब्बत खाली व्यवसार मोहब्बत बारी बना ना बारी আর আন মুনিবে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টার অধিকম যেতেন ওদের এখন আল্লাহ বাসা রেখে দাও আজানের মধ্যে জানাজার নামাজ পড়ায় লকডাউন এখন আল্লাহ টিকে রেখে দাও আমিন না হইবেন আমিন পুরো বাচ্চা যে উড়ে বুড়ো পর্যন্ত বাপে জানাজা ফুতুরগান না পড়ে ফুতুরগান বাপে না পড়ে আর সমস্তানের মধ্যে খাতিয়ে করে আল্লাহ আমিন হন না আল্লাহ কবুল বন্ধুরা আমার হঠাৎ করে মনে পড়লো বিদায় আয়াতে কারিমা তেলাওয়াত করলাম বলে আমার বাবাকে পেয়ে গেলাম হুজ্জতটা তৈরি করতে সুবহানাল্লাহ এই আয়াত থেকে আমি কি শিখতে লাগলাম বাবাজির পক্ষ থেকে সিগন্যালটা পেয়ে যাব গত পরশু আমি পেলাম চন্দনাশের জমিনে আমি বুখারীর আখাল নই হঠাৎ করে দাওয়াত পেয়ে গেলাম সৎখানিক আলেমের মধ্যে বললেন যে আপনি মুনাজাত করতে হবে আমি বললাম বাবা আমার দ্বারা সম্ভব না কারণ এখানে দুইজন আমার ওস্তাদও আছে এখানে আমি মুনাজাত করা চলবে না এখন বন্ধুরা বাবারা ভাইরা লাচার হয়ে ওস্তাদরা যখন দাঁড়িয়ে গেলেন বাধ্য হয়ে 2 হাত তুলতে লাচার হলাম হঠাৎ করে এলানটুকু নিলাম বিশ্বের জমিনের সেরা সম্পদ ক্ষেত্র আমি কি বানাইলাম ওলামায়ে কেরামরা কত বাবা অনেক সময় তুমি বলো কিন্তু দলিলটা কোথা থেকে দেবে সুবহানাল্লাহ বলেন না যেমনি ভাবে একজন বাবাজি উত্তর দিয়ে দিলেন যে নবী আর কি আমি বলবো বন্ধুরা হযরত সাইয়েদনা জিবরাইল আমার মুস্তাফার মামলায় ফেসে গেলেন হযরত মা ফাতেমা তুজারা
আমার মুস্তাফার কাছে জিজ্ঞাসা, মারে ফাতেমা দরওয়াজায় কে? আমার নবী শয়ন অবস্থায় এলান দিলেন, ফাতেমা তার নাম জিবরাইল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মক্কার মদিনায় এরকম চেহারা, এরকম দমদমে পোশাক আর দেখি নাই। রাসূলের পাকের উক্তি যখন পেয়ে গেলেন, চাচা সম্বোধন করার সাথে সাথে জিবরিল একটু মনক্ষুণ্ণ হলেন। বাবার বড় হলে যেটা বলার দরকার ছিল, সুবহানাল্লাহ, বড় বাবা বলার দরকার ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহর পীর মা আমেনার পেট সবকিছু দেখে ফেলেছি, সুতরাং আপনি চাচা হিসেবে পরিচয় দেওয়াটা কেমন হলো? আমার নবী জিবরিলের অন্তরের খবর জানে কি জানে না? আরো জোরে। জিবরিলের অন্তরের খবর নবীর কাছে জানা আছে না নাই? আর যারা বলে নবী ইলমে গায়েব জানে না, জুতো পাট্টি করে ঝাড়া বাড়ি দিয়ে ঠিক করে দিচ্ছেন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যাদের দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক ঢিলা নিয়ে মুস্তাফার শানের মধ্যে কটূক্তি করবি, আমি আল্লাহ কোরআন দিয়ে দলিল দিয়ে রাখলাম, নবী জেহেদ বলম ব্যবহার করে রাখলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। ইয়া রাসূলুল্লাহ, যাদের জবান খুলে ফাড়া গাল দিয়ে বের হবে, চামড়ার গাল দিয়ে, আমার নবী গায়েব জানে না, আমি আল্লাহ তাদের উত্তর দিয়ে রাখলাম, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জানাইতে জানাইতে শিখাইতে শিখাইতে আল্লাহ কত শিখাইলেন, যত অজানা বিষয় ছিল আমি আল্লাহ আপনি নবীকে জানাই দিলাম। সর্বশেষ উত্তর লম্বা জোড়া করলে বিষয় পাওয়া যাবে না। সর্বশেষ উত্তর, মওলা গোটা বিশ্বকে শিক্ষা দিলে হবে না, আরেক জুতো বিঠা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্তাফা সম্পর্কে কটূক্তি যখন করবে, ওই মামলার উত্তর কে দেবে? আমার আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রিজা খান, চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ হযরত শাহ ইমামে আলা হযরত দিলেন। সুবহানাল্লাহ। और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद सारा दुनिया। এখানে মওলা আলীর মামলা আছে বলে হযরত সাইয়েদনা জিবরাইল মুখ ফ্যাকাশ করে দাঁড়াইলেন। নবী বললেন, জিবরাইল চেহারা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ আমার নবী তাবাসসুম দিয়ে দিলেন। জিবরাইল তুমি না বললো আমি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। তোমার অন্তরের কথা আমি ফাঁস করে দিচ্ছি। চাচা কেন বললাম? ইয়া রাসূলুল্লাহ এখন তুমি উত্তর দাও, মাতা সা ইয়া জিবরাইল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কম উমরুক, কম উমরুক ইয়া জিবরাইল। এই জিবরাইল তোমার বয়স কত ফাঁস করে দাও। জিবরাইল বলে, জানি না ইয়া রাসূলুল্লাহ কখন আমার তৈরি, এতটুকু বয়স কত হলো? আমার নবী আরেকটু হেসে দিলেন, কেন তুমি জানো না? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তো জানা নাই, আমরা মুনিবের পিয়নগিরি করি। তাহলে জিবরিল একটু করে কিয়াস করে বলো বয়স কত হতে পারে? সবার কাছে জানা মশহুর হাদিস। আমার জিবরিল এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ চতুর্থ আসমানের কিনারায় একটি তারকা উদয় হয়, উদয় হলে ৭০,০০০ বছর, ডুবতে গেলে ৭০,০০০ বছর। ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল ওই তারকাকে ৭২,০০০ বার দেখেছি। কত হাজার বার?
আমার নবী একটু হেসে এলান দিলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি খোদার কসম করে বলছি, ইয়া জিবরাইল আনা যালিকাল কাওকাব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কি মনে করলে জিবরাইল? তোমাকে চাচা বলার কারণে মুখটা ফেকাস করলে। জিবরিল এখনো নবী চিনতে পারো নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। জিবরিল ওই তারকার দেখবে না, ওই তারকা আমি নূরে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম বরাবর 14000 বছর আগে আমি রহমতুল লিল আলামিন নবীকে বানাইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারণে জিবরাইল বাহাদুরি করো না। জিবরাইল তো হাক করে তাকিয়ে আছে। আমার আল্লাহ বলতে লাগলেন, এতটুকু চেনা শেষ নয়। জিবরিল মুস্তাফা নিয়ে ঘুরতে দেওয়ার কারণে আরো লজ্জা তোমাকে দেব। এবার জিবরাইলের এলান পড়লো, মেহানির ঘর থেকে 70,000 ফেরেশতা নিয়ে আমার মাহবুব নবীকে 40,000 বছর আগে যে বোরাক তৈরি করে লালন পালন করতেছিলাম, সংক্ষেপ বক্তব্য, ওই বোরাক নিয়ে আমার নবীকে দুলহা বানাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল দৌড় দিয়ে চলে গেলেন, সবকিছু তৈরি হয়ে গেল। যেতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে জিবরিল থেমে গেলেন। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি হুট করে এলান দিলেন, अगर একসরে মুই বরতর পুরম ফরুগ তাজাল্লি বসুজত পুরম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার পাওয়ার, আমার নাস, আমার শক্তি এখানে খতম হয়ে গেল। এক চুল পরিমাণ ঊর্ধ্বগমন করতে পারবো না। 600 পাকা আমার জলে পুরে সারখার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ছেড়ে দিন। আমার নবী এবার হেসে দিলেন। জিবরাইল এত বাহাদুরি, 70,000 ফেরেশতা, জান্নাতি ইনস্ট্রুমেন্ট, জান্নাতি বোরাক, সব মামলা হামলা খতম হয়ে গেল। জিবরিল যাবে না, বলছে ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণ আল্লাহর ক্ষমতা আমার কাছে নাই। তাহলে জিবরাইল শুনো, যেখানে তোমার খতম হয়ে গেল, আমি মুস্তাফা এখান থেকে শুরু করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জুসিদা মুনতাহা জিবরিল আমি কা ওয়াসিদরা মুবতাদা প্যারে নবী কা সালাতুল্লাহ। এবার জিবরিল কোথায়? সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। নবী কোথায়? আরশ আল্লাহ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। रुक सिदरा की मंजिल पे रूह नमी, रुक सिदरा की मंजिल पे रूह नमी, रफ़ते मुस्तफा देखते रह गए, रफ़ते मुस्तफा देखते रह गए, रुए बद्र दुजा देखते रह गए, चेहरे वादुहा देखते रह गए। सलातुल्लाह। জিবরিলের পাওয়ার বেশি না নবীর পাওয়ার বেশি? আরো জোরে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখন বুদ্ধা মারার সাথে সাথে মামলা ভিন্ন হয়ে গেল না? জিবরিল বলতে লাগলেন, ইয়া আল্লাহ, তোমার মাহবুবকে তুমি কোন নবী বানাইলে? সুবহানাল্লাহ। ওইদিকে বয়সের মামলা, এদিকে উলুহিয়তের মামলা। সুবহানাল্লাহ। যেখানে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল 18,000 মখলুকাত যাওয়ার ক্ষমতা নাই, ওখানে আমার মুস্তাফা যেতে পারে। মওলা কেন নিলে? সুবহানাল্লাহ।
মওলা কেন নিলে? তোমরা তো আজকের এই বাটি খাইন খরল কেন্দ্রীয় জামে মসজিদের ময়দানে বসেও মন্তব্য করতে পারো আমার নবী তো একজন সাধারণ মানুষ। আমার নবীকে অসাধারণের পরিচয় দিলাম, যেখানে কারো যাওয়ার ক্ষমতা নাই ওখানে আমার নবীকে নিয়ে রাখতাম। মনে থাকবে তো? এখন কি নবীর পজিশন পরিচয় শেষ? জিবরিল বলেছে সারেন্ডার আর কখনো বলবো না, মুস্তাফার শান মান ইজ্জতের সুবহানাল্লাহ। আল্লাহ ফরওয়ার্ডিং করে দিলেন, এটি হলো নবীর মামলা। এরপরও যেখানে জিবরাইল চিনার ক্ষমতা পায় নাই, আপনি আর আমি কোত্থেকে নবী চিনে ফেললাম? ওটা গারার ভাড়া দিয়ে নবী বদ্দা, নবী হাক্কু, নবী মেট্টে, নবী গায়েব নজরে, নবী পাওয়ারলেস, নবী আরো বদ্দাদ্দ হাক্কু। নজুবিল্লাহ ন হইবেন? আর একটু জোরে বলেন না বন্ধুরা, বাবারা, বাইরা অনেক লম্বা করে ফেললাম, আরো কাঠো করে করতে লাগলাম। ও মনে বিশ্বের সেরা দামি সম্পদ কোনটুকু বানাই রে? জিবরিল যেখানে হাত দেওয়ার সুযোগ নাই। ইয়া আল্লাহ একটু শোনায় দাও, আমার প্যারা নবীর মামলায় আমার মুনিব এলান দিলেন, বান্দারা যেই মাহবুবের প্রেমের মধ্যে পড়ে লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা আযহারতুর রুবুবিয়্যা ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাশ শামস ওয়ালাল কমার ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। এই জগৎবাসীরা যেই মাহবুবের কারণে খোদার খোদাই সব 18,000 মখলুকাত বানাইলাম। ইয়া জাবিরু ইন্নাল্লাহা খালাকা ক্বাবলা কুল্লাল আসিয়ায়ে নূরান নবিকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। আমার ভাষাটা নবীর ভাষা। বন্ধুরা, ওরা ভাইরা আমার, প্রিয় মাহবুব যখন ঘোষণা দিয়ে দিলেন, আমার মাহবুবের হক কোথায় পাবো? সুবহানাল্লাহ বলেন না। এখন বন্ধুরা, বাবারা, পৃথিবীর জগতের মধ্যে স্পষ্ট হয়ে গেল। সূরা বনী ইসরাঈল যখন উল্টাইতে গেলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসা আইয়াবাযাকা রাব্বুকা মাকামান মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আয়াতের মধ্যে যখন আঙ্গুল পড়লো, চোখ পড়ে গেলাম, না জানি ভুল হচ্ছে কিনা বাবাজি। এখন হুজ্জতের মামলা, কোন মুফাসসিরে কোরআন লিপিবদ্ধ করে নাই। কিসের নবীর মর্যাদা চিনলি? খবরদার খবরদার, মাওলা তুমি কিয়ামতের মাঠটা কেন বানাইতে লাগলেন? একমাত্র ইমামে আলা হযরত স্পষ্ট করে দিলেন, বসিতিনা সবুবগে ইনে কাদে বজমে মাশর কা। বহুত সহযোগিতা চেষ্টা করেন নজরাত দেন, এটা আছে সনের ভিতরে। ইবিগে নৌশিকে দিন বমানে গিয়ে আর নলি আসান নজর কন্ট্রোল ধরে নেওয়া তিনি ব্যাঙ্গি দিয়ে বন্ধুদের অনেক জ্ঞান আয় তো প্রত্যেক দিন পেশাবের লাগি রাখি আয় নৌশিকে আবার আরো জন্য বুঝুন আমার ঠিক করে দিন না। আজ সরি এর নলি ইতার বাদ বন্ধ দেবে কিন্তু আর ভাই রাত তো হামাইতে লাগবে নি বাতর থামনো না নসিকতে পনেরো 20 মিনিট বাপ মামার আগে আরো মজার ব্যাপারে না হংসুর ভিতর কি একখান হজ টুকি টুকিতে লাগতে হদ্দুর মাসদের মধ্যে ইকু আর এফেক্টেড সেম করি একটু এফেক্ট বাড়ানি হালাস কিন্তু ইয়ার যদি নয় তোর নিশ্চয় মেশিনে থানা করবো আছে আত্মাত্তর আওয়াজ না বলতে ইবে অনসন ইদ আর আওয়াজ হলে সার্কুলেশন করে ফেললে সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম
तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को, वो रहेगा तब तेरी बदौलत ऐ हुसैन सलाम। এখন মির ফ্যামিলিয়া সুবহানাল্লাহ। বিশ্বের সেরা দামি সম্পদ বাইর করে বেলা গেলাম যে ইয়ার বাজারে নফারিন হইতাম এদুন আলেমরে যাতে সাক্ষী বানাই ভাই ব্যাকুরে শিক্ষা দিয়ে এখন এর হতো ইবের বয়স আছে মাত্র 3 উন হনবত মুখ নকুলে আজ ইবের যেতে ভাই আয় একটা শিক্ষা লইন আমিন না হইবেন কে কি গুছো দিলে কি না হলো আবার অনর বিষয়ের বাইরে ন দিয়ে রাখুন প্রমাণ পাবেন আলহামদুলিল্লাহ কি বাবা হইম মাশাআল্লাহ বাদরু হাল গেল রাখ যায় না আদা ফুসিল ধাস যায় না আল্লাহ অনুরে মোহাম্মত করতে না সবাই বলে হবে এলে কান আজ যদি আর সমাবেশ থাকে আল্লাহ হয়তো উগ্র ভরে দিতে পারে শুধু দাড়ি ফ্যাক্টরি দাঁত ফুজিকা চুল ফাঁকিকা দরাসা ইরুগিওইকা সুবহানাল্লাহ শুধু কির কারণে শেখত্বর কারণে বুড়ত্বর কারণে আর খোদায় খোদা আত্মে শরম লাগে বন্দা বানাই দাও নিজে বানাই বুড়ো বুড়ো বাফর দিন আর খোদায় আত্মে শরম লাগে একজন বুড়ো মানুষ যে তার টানে হারমোনিয়ামে সাক্ষী করে দো ফেরেশতা তোরা সাক্ষী আছো না বাটি খানে জমিন এই বুজ্জের এখন হাত তুলতে হই আনবে আল্লাহু আকবার আল্লাহ বুড়ো বুড়ো বাফলো জিন্দেগির গুনাহ মাফ করিও আর মুস্তাফা দয়া করতে 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 56 বছর বয়সে তুই ফারে দিয়া খলজে টুরে না তেরে দুই টুরে করিয়ে কুরবান করে দিতে বাটি ঘাটবাসী হলো 10 দিন মাহফিল করবেন নবী জানে আর উম্মতকল ডায়াবেটিস রোগী ব্লাড প্রেসার রোগী আর উম্মতকল দরাসাই রোগী নিজের ফ্যাট ফালে দিতেন তাহাজ্জুদ গুজরান করে আমল বানাই দিতেন বউ ফুয়া চালাইব না নিজে ব্যবসা বাণিজ্য করি ইয়া আল্লাহ আর মাথা নতুন আর হলছে টুরো উম্মত ফলাই না জান্নাতের নজর বড় করে হলো সুবহানাল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীরের দেখেন দে والله والله اذا لا ارضى وواحد من امتي في النار খোদার কসম করে হতে আল্লাহ খোদার জাতের কসম করে হতে আল্লাহ তুমি মুনিব সাক্ষী ও আর জিবরিলের সাক্ষী নাই ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হয়ে যেতে আয় মুস্তাফারে তুলে দিলেন আয় নবী আজিয়ে তুলে দিন বাটি খান্য গোটা বিশ্বের ভিতর আর উম্মত যদি জাহান্নামে যায় আয় রহমাতুল লিল আলামিন যদি জান্নাতে যায় ওয়াদা দিলাম মাওলা একজন জান্নাত জাহান্নামের রাখি আয় রাসূল জান্নাতের মধ্যে কদম দেব আর খোদায় হতে ইয়া রাসূলুল্লাহ এলে করে যদি বেকুর খুসাইরে না কই তাই পৃথিবী সাজা গেল সুবহানাল্লাহ আর কানা করে না না একজন তো আর খোদা তাকাত দস্তুর আছে কিছু পাইতে চাইনি নামাতে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা রাসূল এত বড় ফরওয়ার্ডিং দেবেলাই কিছু কুরবানি সুবহানাল্লাহ আর নবী হদি আল্লাহ আয়েশা জাতের মাথা দিদার নো জিয়াদ সোনিয়ান দি বড় করে সুবহানাল্লাহ আতিকান নবী আল্লাহ জন্মভূমি ত্যাগ করলাম ওয়াস্তা কিলা খাস্তা কিলা তলোয়ার বল্লম নেজা তীরের আঘাত দিলাম হিজরত করি প্রস্থান করলাম একখান একখান হতে দেখলাম পাথর দিয়ে রক্তের নহর পেলাম আল্লাহ আর খোদায় খোদা ইয়া রাসূলুল্লাহ ইতরা ফেরেশতা কল গুদত দেই তারা কাছে সিনে দিবেন সুবহানাল্লাহ ইয়া না শেষ নয় ইয়া শেষ করে ভাই আর কাদের কি সুবহানাল্লাহ
আর খোদা খোদা রসুল আইন তো আল্লাহ খন্ডে হয়তো জিবরিল যারা যাইতে পারেন না মৌলা এটা কিল্লে নিতেন সুবহানাল্লাহ খোদা আই অনরে মেরাজুন নবী খোদাই দেখা দিবের আগে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম খোদার খোদাই 18,000 মখলুকাত খন্ডা আছে কেন আছে ইনান নবীর ব্যাখ্যা দেয় বলে এবার কুদরতের ফয়সালা দেন ইয়া রাসূলুল্লাহ ব্যাখ্যা সাওই না সুবহানাল্লাহ আন নবী খোদ ইয়া আল্লাহ কি তো খোদ এবার আর কুদরতের ফয়সালা শুরু হোক সুবহানাল্লাহ आन नबीर मर्यादा रहमतुल्लाह तू शाखे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा तू शाखे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा न बन सकी है न बन सकेगा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा सुना दुनिया खुदा की गैरत न डाल रखे है तुझ पे 70,000 पर्दे खुदा की गैरत ने डाल रखे है तुझ पे 70,000 पर्दे जहां में बन जा ते दूर लाखों जहां में बन जा ते दूर लाखों जो एक भी उठता हिजाब तेरा अल्लाह तो एक बार नूरेर तजल्ली दिए कुए तूर बनाई दिलेन खुदार जातेर कसम मुस्तफा যদি একবার করে যদি তুলতেন হাজার হাজার কুয়ে তূর আপনি সুবহানাল্লাহ জোরে বলবেন না মুস্তফার কাছে কত হেজাব দিয়ে রেখেছেন এখনো আল্লাহ নিজের পরিচয়কে যেভাবে গোপন করে রেখেছেন আল্লাহ বলতে লাগলেন খবরদার আমার মুস্তফার পরিচয়কে আমি গোপন করে রেখেছি একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য আলা হযরতের কলি পেয়ে গেলাম তারপরও প্রশ্ন রয়ে গেল যে আল্লাহ ওখানে করবেন যে কি সুবহানাল্লাহ আরো জোরে अल्लाह बार उत्तर खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाह के एकमात्र नबी जाने ओ बातिगानबासीरा नबी के আরো জোরে আর কেউ জানে তোর গালার ভাড়া দিয়ে মিটে কেন হতো পাওয়ারলেস কেন হতো বদদাদ হাক্কু কেন হতো তোর বাপ তো বাঁদরের মতন আর নবী তো জিসকা কোই ইসানি নেই वो नबी हमारा উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ কোন তুলনা আছে নেই
আল্লাহ আমাদেরকে কবুল করুন। এই জন্য এক নাম্বার দামি মাওলা রে, নবীরা 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 পৃথিবীর জগৎবাসীরা যখন এই আয়াতে হাত লাগাইলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এখন আর বলাও দিব ওদারা হদিয়ে রইতো না যে আয়াত ইবেত ইঙ্গিত দিতে বেসাতে মুস্তাফা সুবহানাল্লাহ। লাকাদ লাম তাকিদ কাদ তাকিদ সুবহানাল্লাহ। হন সন্দেহ যেন এরা আক্রাই ধরি ন পারে সানকাই বদে হকাদা করে দিবালা করে বুঝন কিউর স্বর্ণ, কিউর স্বামী, কিউর রূপা, কিউর হিরে, কিউর মা, কিউর বাপ, কিউর প্রেসিডেন্ট, কিউর বাংলাদেশের ভূখণ্ড, কিউর অক্সিজেন নাইট্রোজেন, কিউ পানি পিয়াস মারণ। খবরদার গোটা বিশ্বের চরাচরে আয় খোদায় হদি ঈদ বাআসা ফীহি রাসূলা হলচটুরা নবী বানাই লক্ষ লক্ষ বছর আর কুদরতুল হলুদ রাখি দিদি এই বাটিখান বাসিয়র হাজা আব্দুল মুত্তালিবুর কাবা গেরার সারিকিনের দিক ঘুরি ঘুরি সগুর পানি বেলাই দেয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ তো হাই লাগাই দিয়ে দেয়। আয় তোরারে দয়া করি ফেলাই আর হাবিবুল্লাহরে নামায় দিয়ে দি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার নবী হুজুর দাম কেতে দরিবের ক্ষমতা নাই। আয় খোদায় হুজুর সারা দাম আর রহমাতুল লিল আলামিনুর মা আমেনার গর্ভতুন মক্কার হুদুদ আর নবীর রহমতের কদম রাখি দে। এই কারণে মক্কা শরীফের গোটা বিশ্বের ভিতর কাবার কারণে নয়, মকাম ইব্রাহিমের কারণে নয়, জান্নাতি পাথরের কারণে নয়, আবে জমজমের কারণে নয়, মিনা মুজদালিফা আরাফা সাফা মারওয়ার কারণে নয়, একমাত্র আর নবীর মিলাদুন নবীর কারণে মক্কার মর্যাদা আয় খোদা বাড়ানি দি। লা উকসিমু বিহাযা বালাদ ওয়া আনতা হিল্লু বিহাযা। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আর একটু জোরে আত্মসংকেত বাজে দে হাই দেন নাকি শেষ করে দিতে কেন তুই মাহফিল তারও দুগো ইয়া তো উগো হয়ে দিতে করে আমিন হন না ওনা মাহফিল হটা পর্যন্ত একটা একটা না একটা হতে তো পারতাম না 11টা পর্যন্ত নিয়ে না বাজে ঘন্টা 12টা এই তো জন্ম করে না ঘন বেশ আছে একদম মোটি ক্যাঙ্গারু দেখুন না মাহফিল তো বাদশা করিবে আমিন হন না কে কুছ হতে লাগে না এখন ফুল এক নাম্বার তো আমি বাইরেই না গোটা পৃথিবীর জগৎ এবার আর বাজার বলই না হন তফসির নোয়াইকা বলি এত আল্লাহ কি স্বীকার করতে অসুবিধা আছে না আবার মুফাসসির কোরআন হই না হলো মোটেও না একদমই বহুত দূরে ওই তো হর হনে খানে শিক্ষা বলি কি দেরি বেসত মানা নবী আর নবীর আগমন কেন বড় করে সুবহানাল্লাহ আর রাসূল যেদিন আসি ফাটাই এখন হনে কেউ যদি হয় হুজুর আমি 12 তারিখ না মানি আরে বৈরবর মধ্যে 17 জন মুহাদ্দিস বলে মুফতি সাহেব বলে এক কোণে বেড়ে দিচ্ছি মিডিয়া বন্ধ করে দিই স্পিকার বন্ধ করে দিই সারে কিনে দিয়ে গলায় দিচ্ছি আজকে আপনাকে উত্তর দিতে হবে আমি কি বলবো বাবা এটা আপনি একটা ভুল ব্যাখ্যা করেছেন কেন আপনি মিলাদুন নবীকে একটা বেদাত জিনিসকে এত বড় হাইলাইটের মধ্যে নিয়ে নিলেন কাল কিয়ামতের ময়দানে কি জবাব দেবেন নাউজুবিল্লাহ না হইবেন হাই আরো সুন্দর করি এক পল্লে মে দুই দি एक पल्ले में यही दोनों ईदी से बेहतर ईद मिलादुन नबी सी शिरिक उधर के बाला करो सहीलाम এবার একজন একজন করে জিজ্ঞাসা করলাম ওদের আপনি দলিল দিতে পারবেন না সুবহানাল্লাহ
আল্লাহ ইতারা রাখার তুই দূরে রেখে রে ওই শব্দ ছোট্ট করে বার করলে ঈদ বাআসা ফীহিম রাসূলা রসুলকে আপনি মর্যাদাবান ছাড়া অন্য কিছু বললেন কেমন করে? আরে মিয়া রসুলের দাম কত? खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने इबेरे सूरह बनी इस्राइल आसा अय्या बासा रब्बुका मकामम ওরা কারণ ফাড়া দিয়ে রান নবী 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 বদ্দা নবী হাক্কু কুলিনা মানা বশরু বিস্তুকুম হান্ডাই সর হুতুন আল্লাহ গত খবরদার আয় খোদার পরিচয় দেন আর নবী দিবু এটা আই আব্দুল্লাহর ফিরোদি মাহমাদার ফিরোদি সিনি বানাই তক্কা বানাই আর মুস্তাফারে কি পাঠায় আয় খোদাই তোরা আর নবীর পরিচয় দিবু এত লাই মারফেট দেখতে বাপ নিয়ে গুদে 100 বছর বয়সে গিয়ে মার গিয়ে গুদে কিছুদিনের ভিতরে দাদা গিয়ে গই তার নবীরে ভালো বুঝতে হবে সুবহানাল্লাহ খবরদার আয় খোদা আর নবীর লালন পালন আয় খোদা রাখি দি ও জাদা জাদা আল্লাহর পাক ইনি বেলা বেতে এটা বেতে দার ও জাদা কা দাল্লান ফাতা বড় করে হল সুবহানাল্লাহ আবার একটা সাপ নাই না একরি কি জায়গা রাখতে ধরে বইতে পারতে মেহরবানি এটা জায়গা নাই বলে মনে করে দিতে সামায়ন আয় গুণ গুণ আওয়াজ না না কোন বিরানে হাবিটা এই না খুশবু বাড়ি মানো সারা দুনিয়া এখন আমার বিষয়ের আলোকে চলে আসলাম ইয়াতক্ষণ ধরে নবারণ মৌলা আজকের এই বাটিখানি করল কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে হাসান রেজাকে বিষয় বানিয়ে দিল মৌলা আলী শেরে খোদা মা ফাতেমা দুইজনকে আল্লাহ বলেছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান ইয়াখরুজু মিনহুমা আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল-লুলু ওয়াল মারজান একটু জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে ইয়া রাসূলুল্লাহ হুমার মর্যাদা কেউ বুঝতে না পারলে আমি বুঝতে পেরেছি আপনার দয়া বলতে কি বুঝলে বলো হুমা মানা একদিকে মাওলা আলী আরেকদিকে আমার মা ফাতেমা আমার নবী একটু করে হেসে দিলেন দুই হাত তুলে দিলেন আমার আব্বাসকে মাওলা অফুরন্ত বিদ্যা দান করো কোন মুফাসসিরে করে কিরে হঠাৎ করে হুমা আল্লাহ এটা কোন দিকে লক্ষ্য করলো ইয়াখরুজু মিনহুমা এখনো ইমাম হাসান হোসেন জন্ম নেয় নাই এই হুমা মাওলা আলী আর মা ফাতেমার গোত্র দিয়ে আমার এই আয়াতটা পড়ার দরকার ছিল ওই আমার বাবার দিকে আমি শুধু নেব বলে মনে করে হুজ্জতটা নেওয়ার জন্য এক নাম্বার দামি জিনিসটা বললাম হুমার মর্যাদা কোন দিকে সুবহানাল্লাহ হুমার মর্যাদা হলো মাওলা আলী শেরে খোদা আর মা ফাতেমার দিকে আর ওদের কাছ থেকে দুটো রত্ন বের হবে লুলু ইমামে হাসান মারজান ইমামে হুসাইন তো হাসানি হুসাইনি সুবহানাল্লাহ তো হুসাইনি হাসানি क्यों न वही दी हो तो हुसैनी हसनी क्यों न वही दी हो आई ही जिंद मजमा बहरैन दरिया चश्मा तेरा আরেকটু জোরে একদিকে মাওলা আলী আরেকদিকে মা ফাতেমা আমার ভাষা না কোরআনের ভাষা যার নাম কোরআন লই অনুদাই তার তারিফ শেষ করতে জন্য
প্রশংসা শেষ করে দেখছেন না। এবার আল্লাহর দরবারত ইয়ের মনে থাকব না পৃথিবীর সেরা দামি কি আবার নবী হয় নবী ন নবীর আগমন নবীর মিলাদুন নবী তো নবীর তো নবী শ্রী বলে দেখছেন এখনো নবী চিনলেন নাকি সুবহানাল্লাহ আল্লাহ তো হতে तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सुबह तेवा मैं हुई बटता है बाड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सारा दुनिया तू है साया नूर का हर उस टुकड़ा नूर का तू है साया नूर का हर उस टुकड़ा नूर का साया न होता है न साया का साया न होता है न साया नूर का सारा दुनिया बस बंधुरा ओरा भाई द्वितीय शरद एक नंबर शरद में मिलादुन नबी पेलाम দ্বিতীয় সেরা দামি মাওলা কোথায় মিলাইব এই জন্য আয়াতটুকু তেলাওয়াত করলাম আপনারা মন থেকে ফেলে দিলেন নিশ্চিত অনেক মাহফিলে সাজাতে কারবারার বলতে বাধ্য ছিলাম কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এ আমার প্রিয় রাসূল আপনি বলে দেন আনসার মুহাজির মদিনায়ে মুনাওয়ারাত সমস্ত আনসার মুহাজির যারা আপনি মুস্তাফাকে পেয়ে বেমা খুশির মধ্যে মতওয়ারা যারা নবী 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 করে পাগলামি শুরু করলো ওদেরকে আপনি শুনাই দিন মাওলা কি শুনাইব বলে যে আপনি রাসূলকে সাধারণ মানুষ মনে করে ওরার মন্তব্য মানবের কবর পড়ে আসার কারণে নবীর কাছে পিঠে দরকার নবীর কাছে মাটি দরকার নবীর কাছে আইসিষ্ট দরকার নবীর কাছে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তার দরকার নবীর কাছে অনেক সম্পদের প্রয়োজন এই আনসার মুহাজিররা যেহেতু মক্কার জমিন ছেড়ে নবী আমাদের মাঝে মেহমান হয়ে গেলেন নবীর জন্য আমাদের কিছু উপঢৌকন কিছু উপহার প্রয়োজন এভাবে বসে বসে যখন সিদ্ধান্ত উপনীত হলো তারিখ নির্দিষ্ট করা হলো সকালবেলা থেকে আস্তে 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 এক স্তূপ হয়ে গেল যেখানে হীরা মণি মুক্তা স্বর্ণ চাঁদি রূপা টাকার বান্ডিল ওই যুগের নিয়ম অনুপাতে যার কাছে যা যা ছিল পরিপূর্ণ তাল মেরে দিলেন আর যখন আমার নবীকে ডাক দেবেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এই সম্পদগুলো আমরা একাট্টা করেছি উপহার বানাইলাম আল্লাহ বলতে লাগলেন এ আমার প্রিয় রাসূল আপনি ঘোষণা দিয়ে দিন এক চুল পরিমাণ সম্পদ আপনি গ্রহণ করবেন না উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ নবী তো উম্মতের পাগল নবী কার পাগল আরো জোরে উম্মত তো টাকার পাগল উম্মত তো ঘুমের পাগল উম্মত তো বিল্ডিং এর পাগল উম্মত তো বিবি সন্তানের পাগল আর আমার মাহবুব নবী পৃথিবীর কিচ্ছু চাই না উম্মত চাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ বলে
যে জিবরাইল এক্ষুনি তুমি আমার সামনে থেকে সরে পড়ো, আমার উম্মতের অন্তরে ব্যথা আসবে, উম্মতের অন্তরে আঘাত আসবে, আমি মানতে পারি না আমার উম্মতের মামলায় একজন পরিমাণ আঘাত, কারণ আমাকে সম্বোধন করা হয়েছে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আমার রাসূল সব কষ্ট বরদাস্ত করতে পারে, কিন্তু উম্মতের চুল পরিমাণ কষ্ট বরদাস্ত করতে পারে না। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের কাছে কি অন্য কারো কষ্ট আছে? নবীর কাছে কার কষ্ট? শুধু উম্মতের। সুবহানাল্লাহ বলেন না। আর উম্মত তো নবীর শানে এত গোস্তাখি আর বেয়াদবি হয়, খবর আছে? কথা বলেন না বাবারা। ইতারা বাদর টামিদার क्या क्या मन वही रंडे सलातुनिया একদম 30 হতে চলে আসলাম। আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ আপনার দরকার নাই, চাঁদি আপনার দরকার নাই, হীরা আপনার দরকার নাই, টাকার বান্ডিল আপনার দরকার নাই। মাওলা পারবো না, পারবো না, পারবো না। বাটিখানবাসীরা ওরা দুর্বল, ওরা কাহিল, ডায়াবেটিস রোগী, ব্লাড প্রেসার রোগী, ইনকাম করতে পারবে না। আমি কেমন করে আমার উম্মতের অন্তরে ব্যথা দেব? আমি অনুপাতে উপহার হয় নাই, উম্মতের মধ্যে আঘাত আসবে। আমার আল্লাহ মুনিব মাওলা এলান দিলেন, ও জিবরাইল একটু করে শুনাই দে, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বের সেরা নবী আপনার মিলাদুন নবীকে মানাই দিলাম, বিশ্বের দ্বিতীয় সেরা নবী এই বাটিখানবাসীরা, ফুটিয়াবাসীরা, চট্টগ্রামবাসীরা, বাংলাবাসীরা, গোটা বিশ্ববাসীরা দ্বিতীয় সেরা নবী এই আয়াত দিয়ে প্রমাণ করে, ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ফিল কুরবা, সাহাবী রাসূলুল্লাহ দাঁড়ায় গেলেন, মানহুমুল কারাবা। قال رسول الله صلى الله عليه وسلم علي فاطمة علي فاطمة وابناهما। বুঝতে হচ্ছেই না আয় খোদ দিলে আর নবী দে রাসূল অনর কারাবত দারুন হন, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা তুন দামি অনর উম্মতুল্লাহ দ্বিতীয় সেরা দামি, এক নম্বর সেরা দামি আর নবীর মিলাদুন নবী, দ্বিতীয় সেরা দামি আলে বাইতে রাসূলের প্রেম। হন বলে হুজুর বাবা ও আমরা সাক্ষী দেবেন আর বাবা আজ আর দরজ দিবেলি আমিন হন না। আল্লাহ জিন্দেগির গুনাহ ব্যক্তির মাফ করে দাও, জান্নাতের আলা মাকাম নসিব করো। আয় হায় 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 হালিয়ে উজুর হলো সগুর ফানি দেখি আমি দাঁত জীবন সার্থক। আয় ফজাইল হইতে আপনার ফজাইল হইবে লাহাল লাগবে আর ওস্তাদ দিবে না। আয় এনা 40 মিনিট বক্তব্য রাখি, একজন উজুর উত্তম শুধু 8টা নেই বইলই দফুত মনোজাত করে আগান মনে দরবারত নিজের গান হই তৈলি বুঝে গেল কি মৌলা আলী আর মা ফাতেমা ইতারার স্মরণ, ইমাম হাসান হুসাইনের স্মরণ পৃথিবীর জগতের ভিতর দ্বিতীয় সেরা দামি সম্পদ। বড় বড় না সুবহানাল্লাহ। হযরতে মৌলা আলী সম্পর্কে অসংখ্য কথাবার্তা। মৌলা আলীর নাম হলো হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, পিতার নাম হলো আমর ইবনে আব্দুল মুত্তালিব, যিনি আবু তালিব নামে সর্বাধিক পরিচিত। মাতার নাম হলো ফাতেমা বিনতে আসাদ, সুবহানাল্লাহ, যার পৃথিবীর আগমন হলো 13ই রজব, যার জন্মস্থান কারো ঘরে নয়, কাবাতুল মুশাররফা। পৃথিবীর জগতের মধ্যে উনি 30 বছর কাল ইমামত করেছেন, খেলাফত নয়, কি করেছেন? ইমামত করেছেন, সুবহানাল্লাহ। শাহাদাত ছিল 21শে রমজান 40 হিজরি, যেটা ছিল কুফার জামে মসজিদের মেহরাবের মধ্যে।
যিনি ওনাকে শহীদ করেছেন ওনার নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহ আলাইহি। यार किसी के दिया बाबा लानतुल्लाह लानतुल्लाह আলাইহি সুবহানাল্লাহ। যার সমাধির স্থান হলো নাজাফে, যাকে এক নামে আশরাফ, যেটা ইরাকের জমিনে। মওলা আলীর পরিচিতি হলো দুনিয়ার গড়ে আসা নয়, যার কাবা শরীফে এখন ফাতেমা বিনতে আসাদের মামলা কেমন ছিল সুবহানাল্লাহ। সপ্তমতম মাস মনে করতে লাগলেন আগের যুগে সেরকম ধারাবাহিকতা ছিল না, অনেকে বিভিন্ন ইখতিলাফ করেছেন। শেষমেশ যখন 40 দিন নাজাসতের রক্ত নির্গত হবে, মনে মনে ইয়াকিন করলেন কাবা শরীফে আমার কখন যাব, না জানি আমার সন্তান প্রসব হয়ে যায়। মুনিবের দরবারে 7 চক্কর তাওয়াফ করে আসি। 1 2 3 তৃতীয় চক্করের মধ্যে ফাতেমা বিনতে আসাদ আস্তে আস্তে একটু একটু কামড়ি আরম্ভ হলো। আল্লাহর একটু সময়, আল্লাহ বলে যে খবরদার ফাতেমা, ওইসি আওয়াজ আসতে লাগলো যেখানে কোন নেজাসত ওয়ালি নাপাক ওয়ালি নারী কাবার মধ্যে ঢুকতে পারবে না। আমি মুনিব মাওলা আমার মাওলারে কিন্তু পাওয়ারের মালিক বানাইলাম, তোমার ঘরে নয়, আবু তালেবের ঘরে নয়, অন্য কারো ঘরে নয়। আমি আল্লাহ আমার মাওলারে শেরে খোদাকে আমার ঘরে জন্ম দিয়াইব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে মাওলা আলী এখন যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, পুরুষরা আছে মেয়েরা আছে, কাবা শরীফের মধ্যে পর্দা কেমনি দেবে এখানে রাওয়ায়াত হতে লাগলো। মাওলা আলী শুধু খোদার করে নয়, দাইমার নারীর ব্যবস্থা হিসাবে গায়বী ফেরেশতা দিয়ে জান্নাতের পর্দা দিয়ে ফাতেমা বিনতে আসাদকে আলোক করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফের প্রত্যেকটা মাকামই পবিত্র। এখন মামলা কি হবে? হযরত ফাতেমা বিনতে আসাদ মাওলা আলী শেরে খোদার প্রসব বেদনার পূর্বে 2 চোখের পানি ছাড়তে লাগলেন। মক্কাবাসীরা আমাকে ধিক্কার দেবে, আল্লাহ বলতে লাগলেন তোকে ধিক্কার দেবে নয়, মাথার উপর রাখবে। কারণ মাওলা আলী তো যেমন তেমন মাওলা না, মন কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। যে মাওলা আলীর মামলায় বেলায়েতের সম্রাট হিসাবে পৃথিবীর জমিনে স্বীকৃতি পেয়ে যাবে, ওই মাওলা আলী নবীর ঘরে লালন পালন হবে, নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার স্বামী হবে। গোটা বিশ্বের পুরুষদেরকে এক পাল্লাই, আমার মা ফাতেমা তো জাহরাকে আরেক পাল্লাই। ফাতেমার ওজন কম না বেশ? আরো জোরে। এইজন্য বন্ধুরা বাবারা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উপস্থিত ছিলেন। পৃথিবীর জগতের মধ্যে আলীর মর্যাদায় বর্ণনা দিয়ে হাদিসের সংখ্যা এত অধিক যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এলান দিতে লাগলেন, পৃথিবীর জগৎবাসীরা মাওলা আলীর প্রেমের মামলায়, মর্যাদার মামলায় নিজের ধারণা মোতাবেক এলান দিতে লাগলেন 30,000-এর কাছাকাছি মাওলা আলীর প্রেমের হাদিস বর্ণনা হয়েছে। এই জন্য লিকুল্লি নবিয়্যিন ওয়াসিয়্যিন ওয়া ওয়ারিসুন ওয়া ইন্না আলিয়ান ওয়াসিয়্যি ওয়ারিসি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর মামলায় উত্তরসূরি থাকে। আমার প্রিয় মাহবুবেরা দিলেন খবরদার, আমার উত্তরসূরি হলো আমার মাওলা, পৃথিবীর জগতের মাওলা আলী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। অসংখ্য কিতাবের নাম রেফারেন্স এখানে লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
এখন এই মাওলা আলী সম্পর্কে আমি কেমন করে বলবো, যাকে আমার নবী বলেছেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। যে মাওলা আলীর তারিফ প্রশংসা আমি কি করব, একটি আয়াত 40টি রাওয়ায়াত। আয়াত কয়টি, তরজমা কয়টি? সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার জগতের ইল্লা হুনা বাহাদুর মা বাবা কিনে ইবেন নাম মাওলা আলী। যদি আজিয়া 100 জনতি 1000 জনতি 1000 গো তরজমা একই আয়াতের জিমে দিতারে ইবেন নাম মাওলা আলী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সময়ের দিকে লক্ষ্য রেখে মাওলা আলীর মামলাটা আরো খুলতে গেলে অন্য সময় আসলে আবার দিয়ে দেবেন মহাসাগর, শুধু শুনতে থাকবেন যে মাওলা আলীর মামলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে হুজুর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ানা আলী যখন আমার আব্বা আমাকে পড়াইছিলেন, ওই সময় আমি একটা দাঁড়িয়ে প্রশ্ন করলাম, এটা কোন ধারা? হুসাইনুন ইদা কুনতা ফি বালদাতিন গরীবান ফাআশির বিআদাবিহা। ঠিক আছে না? তশকিল বলেই না হলো সুবহানাল্লাহ। আর আব্বাজাত তারে ফরার ইমাম হুসাইনের মামলা যে তাশির ওসিয়ত করতে হুসাইন তুই যে দেশত যাইবে এই দেশের নিয়ম মানি চলিবে। তো আব্বাজান যদি না মাথা দি জোর বম পড়ে বইবে। সুবহানাল্লাহ। কি বুঝাই দেবা ইবে মাওলা আলী হতায়ন জ্ঞান সাগর। এই দেশের মানুষের লই তুমি যদি মিলি ন যাও তাবলীগ ইসলামের দায়িত্ব কি পালন করিন না পারিবে। একখানা বড় করে সুবহানাল্লাহ। ও ভাই তা দুই দিক করে দেখুন না আইসেস মা ফাতেমাই বেহন সুবহানাল্লাহ। জীবের নাম মা ফাতেমার মামলা আর মুনিব মাওলাই মুস্তাফা এলানতে সাইয়্যিদাতুন নিসা মিন আহলিল জান্নাহ। বড় করে না সুবহানাল্লাহ। জীবের 7 বছর বয়স গোটা বিশ্বের তাক লাগাই দে খেলানো হয় নোয়াসে দুনু চকুর পানি ফেলাই আতিককে আর মা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা টাস করি যায় রে কি রে ওমা তুতে কি 8 বছর বয়সী রে তুতে আহল বলতে নাই ওমা কি অপরাধ করছি তুই কিন্তু এক বাফর মেই হওয়া আই দোনো জাহানের বাদশার মেই হদড়ি তুই কি হলি দি হদা কি হই মানা তুই কি আই বাফর মেই হওয়া তো তুই বাফর মেই হওয়া কি এক না মারে বেশি জুন্ন গুজু হতর জুর করলি কি দিবি তাইকে প্রশ্ন গুজু সুবহানাল্লাহ। প্রশ্ন কি গুজি মারহাবা বলেন না। আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাদের মাঝে তশরিফ এনেছেন, আল্লাহ ওনার তশরিফ ওয়ারিকে কবুল করুক, আমিন বলেন। মারহাবা বলবেন না, আল্লাহ কবুল করুক। ও ফুটিয়ার করো রাসান কি আল্লাহ কবুল করুক। গত হারিয়ে ফলের মাহফিল চন্দনাস দ্বিতীয় মাহফিল ফুটিয়ে ফরুও দুনওয়ান ফুটিয়ে আজিও দুনওয়ান ফুটিয়ে আর চেয়ারম্যান সাহেব সাক্ষাৎ দেবের মৌকা মিলে আমিন হন না। আবার বিদায়ের ফেলাইছি আর বাবা গ্যালারি দগুই ইন আয়াতুল লিওয়াজি রাজ্জাবি গুদরি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা 7 বছর বয়স 10 বছর বয়স আর নবীর দরবারে যেতে কত মজদাইরে আর মা খদিজা ইয়া রাসূলুল্লাহ আতে মন হদে অনে নবীর লাই আগো সখী আর গো বোন বানাই অনে মুস্তাফার কদম বুদু বানাই দিবেন লাই নবী গান দেখে আর দরলি ও মা মজা না বালা না ঠিক না বেটি আর নবী খদিজা দুও স্বামীর সম্পদ বদিনের সম্পদ নিজের জান্নাত কুরবান মাল কুরবান তুই আর কি কুরবানি ইয়া রাসূলুল্লাহ আতে মনোহর আরোগ্য সখী বান্দি বানাই আদকে শিক্ষা দিয়ে রে আর নবীর গোলামের মধ্যে বান্দি বানাবেন লাই আর নবী আতিকে হুট করে এলান দি খদিজা আতকো আর কুদরতের পক্ষ তোর মাইয়া ইয়ের জিবা আর মাডকে খাস করিব তুই জিয়ারলাই চিন্তা করতে লাগু এই চিন্তা করম বলছিল সুবহানাল্লাহ। আর তোমার মধ্যে আর শাদী করতে রাজি পরে করে না সুবহানাল্লাহ।
এখন মাইফাসির কই আর নবী ইঙ্গিত দিন নদে মাইফা হইলইব 8 বছর পর্যন্ত দুনিয়ার বাফরে মাইফা হলনা নয় মরদ হলনা নয় মাইফলি বালা না খারাপ বড় করে কোন মরদ ফুয়ার মা বললাই আল্লাহ জান্নাতের জামিনদারি নয় এতাল্লাই মাইফা যারা জন্ম দিউন 18 বছর বয়স করে স্কুল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় স্বামীর জেনার বাজারের তোর বাসায় যেই মা ভাই তুমি দিন তারিব আর নবী কইতে ওই মা বর জামিনদারি জান্নাতের আইন নবী লইলাম মাই ফোন লাবাসনা ইয়া বেগুর মরস ফইরা বাবা পায় মরস ফর বাবা ठीक ना दो मुंह से बुत बनाया नाम रखा है पूत करम करे तू भला भला वरना तू मूत का ठीक ना बेटी और करम और करे मरो स्वार बहुत मरो पर बाबू आते हंदे बिक्के कर दासरे नहीं अल्लाह रा मुजीबत तौफीक दो आरो मा फातिमा ইয়ানশাস আরো মা ফাতেমা আতিককে হঠাৎ করিয়ে রে আমাক হইমা হদুরে গুরমে ইফাসাত বসেছে তুই কি বুঝাই হদ উগ্গ প্রশ্ন সাই উত্তর দিতে রনি মারা বাসে এলান দে ওমা আয়ো খেলাধুলা হাইতাম সখী বান্দিলে বন্ধু বান্ধবী লই নহারকা হইতারো না আল্লাহর লই তো প্রশ্ন থাকে আল্লাহ খোদার লই প্রশ্ন তো খোদাকে নে সাধু হচ্ছে নাই ফা হয়তো আমায় দোনো জানে বাদশার নাই ফা আর বেশি না লাজ্জু সুবহানাল্লাহ বাফর মাইফা দেখুন না এতাল্লাই মাসা জিসা বাপসা ফুটসা ঠিক না বেটি বাপ যদি বোতল মর হয় ফ মা যদি ওর রেখিলে নয় মাইফ আল্লাহ বুঝিবে তৌফিক দাও আর বাচ্চা কার আর বাজার রাগো যাবে শেষ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাস করি আমা গোটা পৃথিবীর জগত আল্লাহ মানুষ ব্যাকুল ওয়ারে বানাই ওয়ারে মারি ফেলেন না বাইতু ইয়া আর বাফরলাই আর মাকা হাদে আয় কার মাল্লা হাদি আর ফওয়াসা কাল্লা হিন্দু আর নাতিফতি তেরা মাবাল্লা গাহিন্দু জবাব দো মা খুদিয়াতুল কুবরা দুনু সকনে ড্রেসার দি ও মারে এই প্রশ্ন জবাব আগে না দিও আদবু সুজে নাই ফা তোরে শিক্ষা দিল না এই প্রশ্ন করিবার তোরে তাকত দিল না মারে আরে হারাগার মধ্যে দুনু শিক্ষা মানে বেলা মানা গজি দিল না আজ দুনু জাহানের বাদশার নাই ফা আকেলা হে হইলে হাইম কথা হইলে হইম মারে তুই চিন্তা কেন করলা আর মাথারে দেখিলে অজি 7 বছর বয়স তোর সখী অকল লই বান্ধবী অকল লই কেলা হা মেইনে কেলা বহুত আছে মারে কেলা কেন হাইম পৃথিবীর জগতের মধ্যে প্রশ্নের উত্তর আগে দাও বড় করে বলা সুবহানাল্লাহ আল্লাহ আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা জাতা নবী সন্ধ্যায় আর মা খুদিয়াতুল কুবরা খাদের আর নবীর কদম ফুজি মেইভাবে কি মেইফা জন্ম দিন খোদা তো অনন্য হইলাম না ইমার মা ওই আইবু সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সারেন্ডার আই মান রেডাম কিন্তু প্রশ্ন কিজি ও বুক কি প্রশ্ন করছি হতে গোটা পৃথিবীর মানুষ ব্যাগুন এক কোমারে বানাই এক কোমারে আল্লাহ নমারের কা এই প্রশ্ন নরম মেইফা গঞ্জি খোদা সা খুলজল লয় বাজাই মারে ফাতিমা এই প্রশ্ন তুই কেন করে গল্লা আতিককে বাফু দমেই হু হাদা শুরু করে দি ইয়া রাসূলুল্লাহ আতে যেতে বুঝন শুরু হই এত বুঝি বেলা দি আর ভাবিবে দুনো জানার বাদশা নবী আন্নলি ইবেতে দুনিয়ার মায়া আই কো জির মায়া একদিন আরনে খেলায় বেলা মনে ন হয় সুবহানাল্লাহ আল্লাহ হতে মারে আজ তো তুই না বড় লজ্জা দিলা পৃথিবীর জগত তুই মাইফাল্লাহ আই পৃথিবীর জগত নয় আই রহমাতুল লিল আলামিন নই গোটা বিশ্বের মায়া নই গোটা জগতের মুসলিম মিল্লাত নাই আই রহমাতুল লিল আলামিন আছেন তো আল্লাহ আরাধতে নাই এবার মা খুদিয়াতুল কুবরা বেরাদের খাদের দে ও আল্লাহ কি করলি ইবে তো আর মা ফাতেমা পরিচয় ভাগি না এই তো সময় শুরু আল্লাহ আজির মাহফিল কবুল করো কিয়ামত পর্যন্ত এই মাহফিল আল্লাহ জারি আর সারি রাখো আল্লাহ দোয়া করিবেন না টিয়ানোর জন্য আমরা টিয়া দিলে আর দিয়ে দিবে আমরা টিয়া সারা আজি 20000 টিয়া দিয়ে দিই ভাই 8000 টিয়া দাঁড় ইনকাম বাজি আর বাফর নির্দেশ দাঁড় তিন নাই ফরল লাই 3 ভাগের 2 ভাগ খাইতে এক ভাগ দি ফেলাবি
তো অনরা বা টিহান বাসী করে মনে করি আসে না টিয়ার ফল মারলাম টিয়ার ফল আলহামদুলিল্লাহ